ওই মাজারপন্থী এক বক্তা আছে, নাম হচ্ছে আলাউদ্দিন জিহাদি। উনি আমার নামটাও ভালো করে উচ্চারণ করে নাই, নাম বলছে আব্দুর রহমান মাদানী। যাই হোক, সে নাম যেভাবেই বলুক না, ইন্ডিকেট আমাকেই করেছে। আমাকে কেন্দ্র করে বলেছে যে আমার নাকি পড়াশোনা একটু কম আছে, এই জন্য মাজারের বিরুদ্ধে কথা বলেছে। মাজারের পক্ষে কথা আমি বলি নাই, আমি বলেছি। এখন আমার জবাব হচ্ছে, তারা কি এত লেখাপড়া করলো যে লেখাপড়া করতে 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 শুধু মাজার বানানোর ফজিলতটা শিখলো? এই লেখাপড়া তারা করেছে? এই লেখাপড়া তারা কোথায় পেয়েছে? মাজার গুলাকে তারা আবার ব্যাখ্যা করে বলেছেন, মাজার মানে হচ্ছে এটা ইসমে জরফের সিগা। জরফ দুই প্রকার, একটা হচ্ছে মাকানকে বোঝায়, একটা ওয়াক্তকে বোঝায়। এটা হচ্ছে মাকান। মাজার মানে হচ্ছে জিয়ারতের স্থান। যারা ইয়াজুরু জিয়ারতান থেকে মাজারুন মানে হচ্ছে জিয়ারতের স্থান। আচ্ছা, আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে একটা প্রশ্ন করি, যে সমস্ত কবরকে পাকা করা হয় নাই, আলোকসজ্জা করা হয় নাই, সেখানে সিজদা দেওয়া হয় না, কিংবা সেখানে ইমারত বানানো হয় নাই, এই ধরনের কবরকে জীবনে কেউ মাজার বলে? কথা বলে না। আরো জোরে বলেন, মাজার কাকে বলা হয়? সে ব্যাখ্যা করে বলতেছে যে পাকা না করা হলেও জিয়ারত করলেই ওইটাই মাজার। মানুষকে ধোঁকা দিয়ে আর কত বোকা বানাবেন আপনারা? আর কত বোকা বানাবেন? সাধারণ কবরকে তো কেউ মাজার বলে না। এমনকি কোন আল্লাহর ওলি যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রকৃত অনুসারী যারা, তারা মারা গেছে আর তাদের কবরটাকে মাজার বানাইয়া মাজার শরীফ লিখেছে, এমন ইতিহাস তো কোথাও নাই। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? তা আপনারা নিজেরা ইমারত বানালেন। আচ্ছা, ধরে নিলাম কবরে যিনি শুয়ে আছেন তিনি আল্লাহর ওলি, এতে তো কোনো সন্দেহ নাই। সব কবর যেগুলো মাজার বানানো হয়েছে, সব কবরে তো আল্লাহর ওলি নাই। আমাদের দেশে তো এমন ল্যাংটা, ভণ্ড, পাগলা, ছাগলা এগুলোর মাজার আছে, যারা নামাজও পড়ে নাই জীবনে এক ওয়াক্ত, এমন ভণ্ডদের মাজার বাংলাদেশে নাই। রোজা রাখে নাই, হজ করে নাই, জাকাত দেয় নাই, পর্দা পুশিদার বালায় নাই, গাঁজা খেয়েছে, মরে গেছে, মাজার বানাই ফেলছে। হয় না এরকম? হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, মাজারে যিনি শুয়ে আছেন, এক সেকেন্ডের জন্য ধরে নিলাম সব আল্লাহর ওলিরা শুয়ে আছেন, তো আল্লাহর ওলিরা তারা নিজেরা জীবদ্দশায় কয়টা মাজার বানিয়েছে, এই একটা ফিহরিস্তি তোমরা জাতির সামনে উপস্থাপন করো যে হ্যাঁ, ইনি যেমন শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহির মাজার তোমরা বানিয়েছো। আমার প্রশ্ন হচ্ছে, শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি জীবদ্দশায় কার মাজার বানিয়েছিলেন? কথা বলেন, তোমরা জবাব দাও। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মাজার আজমির শরীফে তোমরা বানিয়েছো। আমার প্রশ্ন হচ্ছে, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি নিজে কোন পীরের মাজার বানিয়েছিলেন? কোন পীরের মাজারে তিনি গান গেয়েছিলেন? কোন পীরের মাজারে গিয়ে তিনি নিজে সেজদা দিয়েছিলেন? সেটা জাতির সামনে প্রমাণ করেন। তিনি যদি মাজারের নামে ভণ্ডামি না করে থাকেন, তাহলে তার মরে যাওয়ার পরে তোমরা তার উপর মাজার সাজিয়ে, বরং সবচেয়ে বড় বিয়াদবি মাজার বানিয়ে তোমরা নিজেরা করেছ। যারা মাজার ভেঙেছে তারা বিয়াদবি করেছে সেকেন্ড টাইম। প্রথম বিয়াদবি তোমরা করেছো, তার উপরে মাজারটা বানিয়ে চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে তোমরা এই কাজগুলো কেন করলে? এই কাজগুলো তোমরা কেন করেছো? আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি তোমরাই করেছো। আমরা কোনোদিন মানুষকে কবর জিয়ারত করতে নিষেধ করি না। ওরা আমাদেরকে বলে যে মাজার শব্দের অর্থ নাকি আমাদের জানা নাই, পাগলের মাথা নষ্ট হয়ে গেছে। আমরা সব জানি মাজার শব্দের অর্থ জিয়ারতের স্থান, কিন্তু যেখানে শুধু জিয়ারত হয় সেগুলোকে মাজার হিসেবে বাংলাদেশে পরিচিত নয়। মাজার হিসেবে পরিচিত সেগুলো যেগুলো শুধু জিয়ারত হয় না, যেগুলোর পূজা হয়, সেগুলাই মাজার হিসেবে পরিচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য গুণ ছিল, এর মধ্যে বড় একটা গুণ ছিল ইন্নাহু কানা জাওয়াদান কারীমা। ব্যাপক আকারের দাতা ছিলেন, এবং তিনি মনটা ছিল বিরাট বড়। মন যেমন বড়, সম্মানিত, আবার দাতার হাতটাও ছিল সীমাহীন। এত বড় দাতার হাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যার ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়, যিনি রাস্তায় হাঁটলে মেঘমালা যাকে ছায়া দেয়, যিনি ইশারা করলে উহুদ পাহাড় সোনা হয়ে তার পেছনে পেছনে দৌড়াতো, তিনি তার ঘরে সামান্য একজন মেহমান এসেছে বাহির থেকে, তিনি তার স্ত্রী আয়েশার ঘরে নক দিলেন, আয়েশা ঘরে কোনো খাবার দাবার আছে কিছু মেহমানকে দেওয়া যাবে? আয়েশা বলেন, হে রাসূল, আল্লাহর কসম ঘরে পানি ছাড়া কিছুই নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে তিনি বের হয়ে আরেক স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নক দিলেন, হাফসারে, তোমার ঘরে কোনো খাবার আছে? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই কথা বললেন, নবীজি কসম আল্লাহর, পানি ছাড়া কিছুই নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবীদের মাঝে এসে বসলেন,
মসজিদে নববীতে বসে দরিদ্র অসহায় সাহাবীরা সামনে বসে আছেন, সবারই অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। জেনেও আল্লাহর হাবিব বললেন, এই মুসাফির ক্ষুধার্ত ক্লান্ত পরিশ্রান্ত তাকে যে ব্যক্তি আজকে মেহমান বানিয়ে বাড়ি নিয়ে যাবে, আজকে রাতে যে ব্যক্তি তাকে মেহমানদারি করাবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহমত নাজিল করবেন।